আপনার সন্তান, কিন্তু আপনি জানেন না যে সে জুয়া খেলে, এই মোবাইলে অনলাইন জুয়ায় সে আসক্ত। আপনার ছোট ভাই, আপনি তো মনে করতেছেন সে খুব ভালো ছেলে, সে পড়াশোনা করে, আমি তার পিছনে প্রতি মাসে 5-10 হাজার টাকা খরচ করতেছি, কিন্তু আসলে সে জুয়া খেলে। আপনি জানেন না, আপনার খবর নাই, আপনার খোঁজ নাই। আপনি একটু খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন বোধ করেন না। কিন্তু একটা সময়, কিন্তু খুব খারাপ সময় চলে আসবে, যখন আপনি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই এলাকায় আজও মানে কয়জন এরকম আছে যে জুয়া খেলা বড়লোক হয়েছে? আছে কেউ? জুয়া খেলা বড়লোক হয়েছে এমন কেউ আছে? তারা জুয়া খেলে তার জন্য ধ্বংস অনিবার্য। ওয়ান সাইড তুমি ধ্বংস হয়ে যাবে। কয়েকটা বলি আমি, অর্থনৈতিকভাবে তুমি ধ্বংস হয়ে যাবে। যারা জুয়া খেলে তারা অর্থনৈতিকভাবে আজীবন তারা পঙ্গু থাকবে। অপরাধ প্রবণতা খুব বাড়বে। যদি সমাজের ছেলেবেলেরা, যুবকরা যদি জয়মত্ত থাকে, তাহলে অপরাধ প্রবণতা বাড়বে, চুরি বাড়বে, ডাকাতি বাড়বে, ছিনতাই বাড়বে। কেন? তার তো টাকা লাগবে, কারণ তার কাছে যে টাকাগুলো ছিল ওইগুলো তো শয়তানকে দিয়ে দিচ্ছে। এখন পকেট খালি, এখন কি করবে? এখন এই যে সমাজের মানুষের পকেট থেকেই টাকা পয়সা নিবে, হয়তো সেটা চুরি করে, অথবা ছিনতাই করে, অথবা ডাকাতি করে। তো আজ আমরা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে জুয়া। এই জুয়া আমাদের যুব সমাজের, তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। হে নবী, মানুষ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। তো যখন জিজ্ঞেস করবে, তখন আপনি তাদেরকে বলে দিবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, যে জুয়া এবং মদ পান এই দুটোর মধ্যে রয়েছে বিরাট পাপ, মহাপাপ। একটু বলেন তো আপনারা, সাধারণ পাপ নাকি অনেক বড় পাপ, মহাপাপ? হ্যাঁ। এই আয়াতের আরো অংশ আছে, তো আলোচনার সুবিধার্থে আমরা আয়াতে চলে যাই। সূরাতুল মাইদার আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমার দেবী, ওয়াল আজলাম, জুয়ার তীর, জুয়ার একটা অংশ, এই সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, নাপাক এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ফাজতানিবুহু, এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান, ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া, বিবাদ, কলহ সৃষ্টি করে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এবং আরো কি ক্ষতি করে? আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে হারাম করেছেন। মদ এবং জুয়াকে হারাম কে করেছেন? আল্লাহ। আরেকটা হাদিস শুনি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটা বিষয় এমন আছে, এই বিষয়গুলা যদি কারো মধ্যে থাকে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই চারটা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। সেই চারটা জিনিস কি আপনাদের কি জানতে মনে চায়? এক নাম্বার, মুদমিনু খামরিন, মদ পান করা। যে ব্যক্তি মদ পান করে সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে হজ করে, যদিও সে যাকাত দেয়, যদি মদ পান করে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। এজন্য নবীজি বলেন, মুদমিনু খামরিন, এক নাম্বার হচ্ছে মদ পান করা। দুই নাম্বার, মান্নান, যে খুঁটা দেয়, মানুষকে কি করে? খুঁটা দেয়। একটা উপকার করার পর এই উপকারটাকে পরবর্তীতে তার সামনে আবার উল্লেখ করে যে আমি তো তোমার জন্য এই উপকারটা করছি, এই কাজটা করছি, এরকম খুঁটা দেয়। সেটা ছোট পর্যায়ে হোক, বড় পর্যায়ে হোক, অন্যের সামনে বলুক অথবা তার সামনেই বলুক, যেভাবেই বলুক না কেন, যদি খুঁটা দেয় সে যত ভালো কাজই করুক না কেন, রাসূল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তিন নাম্বার, খিমার, জুয়ারি, যে ব্যক্তি জুয়া খেলে, তো যে ব্যক্তি জুয়া খেলে নবীজি বলেন সে জান্নাতে যাইতে পারবে না। চার নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান। তাহলে এক নাম্বার মদ পান, দুই নাম্বার খুঁটা দানকারী, তিন নাম্বার জুয়া খেলনেওয়ালা, চার নাম্বার বাবা মার অবাধ্য সন্তান। এই চার শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তো প্রিয় মুসলিয়ানে কেরাম, আজ আমরা কোরআনুল কারীমের আয়াত শুনলাম, হাদিস শুনলাম, তো তোর মধ্য থেকে খিমার, জুয়া, এই জুয়া সম্পর্কে আমরা আজকে সচেতনতামূলক কিছু আলোচনা করব। কারণ প্রতিটা বিষয়ই খুবই ভয়াবহ এবং আলোচনার খুবই গুরুত্ব রাখে, স্বতন্ত্র আলোচনার গুরুত্ব রাখে। তো যেহেতু সেটা সম্ভব না, আমরা আজকে শুধুমাত্র জুয়া সম্পর্কে কিছু আলোচনা করব। জুয়া এটা এমন এক ভয়াবহ ব্যাধি যা মানুষকে, যুব সমাজকে ধীরে 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 ধ্বংসের পথে ঠেলে দেয়। মানুষকে একেবারে নিঃস্ব করে দেয়। একটা অবস্থা এমন হয় তখন সে নিজেকে ধ্বংস করতে বাধ্য হয়ে যায়। জুয়া হচ্ছে এমন একটা ভয়াবহতা। তো এই জুয়া সম্পর্কে আলোচনা খুবই দরকার, সচেতনতা খুবই দরকার। তার কারণ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সমাজে এই ভয়াবহতা অনেক বেশি। তো ভয়াবহতা যেরকম বেশি, আলোচনাটাও তেমন কম। কারণ এই ব্যাপারগুলো নিয়ে যখনই আলোচনা করা হয় তখন কিছু মানুষ মনক্ষুণ্ণ হয়, ওই আলোচনায় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, বাধা সৃষ্টি করে। কিন্তু না, এমনটা হওয়া উচিত না। এই আলোচনাগুলো প্রত্যেকের জায়গা থেকে হওয়া দরকার। তো যাই হোক, আজ আমরা জুয়া সম্পর্কে সচেতন হব, জুয়া সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই মরণ বেদি থেকে আমাদেরকে হেফাজত করেন। তো প্রিয় মুসলিয়ানে কেরাম, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, মানুষকে যখন মত্ততায় পেয়ে বসে তখন ওই মানুষটার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। মনে রাখবেন এই কথাটা। মানুষকে যখন মত্ততায় পেয়ে বসে ওই মানুষটার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়।
মত্ততা বুঝেন? মত্ততা মানে কি? আসক্তি। মত্ততা মানে হচ্ছে নেশা, খুব বেশি আসক্তি, সে তার স্বাভাবিক সংযমতা হারিয়ে ফেলে। মত্ততা স্বাভাবিক সংযমতা হারিয়ে ফেলে। এটা শুধুমাত্র জুয়ার ক্ষেত্রে না, এটা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। ভোগ মত্ততা, ক্ষমতার মত্ততা, জুয়ার মত্ততা। ভোগ মত্ততা মানে কি? একটা মানুষ খাবারের প্রতি সে খুব আসক্ত, খাবারের ঘ্রাণ যখন নাকে আসে আর সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেটা হালাল না হারাম সেদিকে আর লক্ষ্য রাখে না, ভালো না মন্দ সেদিকে আর লক্ষ্য রাখে না। অথবা একেবারে হালাল কিন্তু সে খাবারের প্রতি খুব আসক্ত থাকার কারণে প্রচুর পরিমাণ খায়। এটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। ক্ষতিকর না? এটা ক্ষতিকর। একজন তো খাইতে 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 তো খাবারে যখন বসে তখন তো একটা স্বাভাবিক বসার একটা স্বাভাবিক তো থাকে। তো খাইতে খাইতে পেটটা আস্তে আস্তে একটু বড় হয়, এরকম সোজা, এরপর আর একটু সোজা। তো সে খাইতে 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 পিছন দিক দিয়ে পড়ে গেছে। তো যার বাড়িতে খাইছে এখন তো সে টেনশনে পড়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে পাঠাইছে। কারণ সে যদি মারা যায় অথবা কোনো ক্ষতিগ্রস্ত হয়, পুলিশ এসে ধরবে কাকে? বাড়িওয়ালাকে ধরবে। তো ডাক্তার নিয়ে আসছে, তার অবস্থা দেখা একটা ট্যাবলেট দিছে যে তুমি এই ট্যাবলেটটা খাও, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। তো সে বলে কি, যাহারে এই ট্যাবলেট খাওয়ার যদি জায়গাটা পেটে থাকতো তাহলে তো আরেকটা গোশতের টুকরাই খেতে পারতাম। বুগমত্ততা, বুগমত্ততা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ জিনিস। খাবারকে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করুন। ক্ষমতার মত্ততা, ক্ষমতার প্রতি সে খুব আসক্ত, ক্ষমতার নেশা। এই ক্ষমতার নেশা মানুষকে কিভাবে ধ্বংস করেছে এটা তো এখন বলার অপেক্ষা রাখে না। 5 বছর ক্ষমতায় থাকলে 5 বছরে মন ভরে নাই, যেভাবেই হোক আরো 5 বছর মন ভরে নাই, যেভাবেই হোক আরো 5 বছর তবুও মন ভরে নাই। তো পরবর্তীতে অবস্থা কি হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে এত খারাপ পরিস্থিতির মধ্যে অন্তত আজকে পড়া লাগতো না। এই ক্ষমতার মত্ততা খুব খারাপ জিনিস। তো ঠিক তদ্রুপ জোয়ার মত্ততা, কারো মধ্যে যখন জোয়ার মত্ততা থাকে, কারো মধ্যে যখন জোয়ার নেশা থাকে, তখন ওই মানুষটা আর তার স্বাভাবিক সংযমতা ঠিক রাখতে পারে না, স্বাভাবিকত্ব ধরে রাখতে পারে না, নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না, যার কারণে আস্তে 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 একটা পর্যায়ে সে পথের ফকির হয়ে যায়। এমনকি আমরা দেখি অনেক সংবাদ এমন আছে তখন সে নিজেকে ধ্বংস করে দেয়। আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এজন্য আজকে আমরা জুয়া সম্পর্কে জানবো। তো মাঝখানে আপনাদেরকে একটু আজকে জুয়ার ব্যাপারে আলোচনাটা কেন করবো এটা একটু বলি। গত বুধবার দিন আমার কাছে একটা ছেলে আসছে, সে আইসা তার অবস্থাটা এমন যে হুজুর আপনি আমার বাঁচান, হুজুর আপনি আমার বাঁচান। তার অবস্থা এমন কেন? মানে জুয়ার প্রতি তার এত আসক্তি, টাকা পয়সা কম কামাই করে না কিন্তু টাকা পয়সা সে ধরে রাখতে পারে না। এবং সে শুধু নিজের ব্যাপারে বলে নাই, এই পুরা সমাজের ব্যাপারে বলতেছে হুজুর আপনি সমাজের এই ছেলেপেলেদেরকে বাঁচান। বাঁচানোর মালিক কে? আল্লাহ। কিন্তু তার অবস্থাটা সে পেশ করছে, বাঁচাবেন তো আল্লাহ। কোন মানুষ বাঁচানোর কোনো অধিকার রাখে না, সুযোগ রাখে না, ক্ষমতা রাখে না। হেদায়েতের মালিক কোনো মানুষ না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করুন। তো বলতেছে এই সমাজের চিত্রটা আমার সামনে তুলে ধরছে। আমি জানতাম কিন্তু এত ভয়াবহ এটা আমার জানা ছিল না। আমি খুব আশ্চর্য হয়েছি।
এরকম অবস্থা। সে বলতেছে, হুজুর, একদম ছোট মানুষ থেকে নিয়ে যারা মোবাইল বুঝে টিপতে পারে, যাদের হাতে মোবাইল আছে, এই সমস্ত বাচ্চাদের থেকে নিয়ে একদম বুড়া মানুষ রিক্সা চালায়, অটো চালায়, সারাদিন অটো চালায়, 1000-1500 টাকা কামাই করে, সন্ধ্যাবেলা আইসা ওইগুলো দিয়ে জুয়া খেলে। এবং সে মানুষের ভালোর জন্য, সতর্কতার জন্য অনেকগুলো নামও আমার সামনে বলছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এরা কারা? অন্য মানুষ না আমাদের সন্তান, আমাদের ভাই বেরাদর, আপনার সন্তান, কিন্তু আপনি জানেন না যে সে এরকম অবস্থার মধ্যে আছে। আপনার ছোট ভাই, আপনি তো মনে করতেছেন সে খুব ভালো ছেলে, সে পড়াশোনা করে, আমি তার পিছনে প্রতি মাসে 5-10 হাজার টাকা খরচ করতেছি, কিন্তু আসলে সে জুয়া খেলে। এই মোবাইলে অনলাইন জুয়ায় সে আসক্ত, আপনি জানেন না, আপনার খবর নাই, আপনার খোঁজ নাই। আপনি একটু খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন বোধ করেন না। কিন্তু একটা সময় কিন্তু খুব খারাপ সময় চলে আসবে, যখন আপনি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখন হয়তো আপনি তাকে কিছুটা সংশোধনের দিকে আনতে পারবেন, কিন্তু পরবর্তীতে আর এই সুযোগটা থাকবে না। তো পরশুদিনের কথা বলতেছি, তো তখন আমি চিন্তা করলাম, তাকেও বললাম, ঠিক আছে, তাহলে আগামী জুমায় আমি তোমার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে জুয়া সম্পর্কে আলোচনা। তো প্রিয় মুসলিম কেরাম, বিশেষ করে যুবক যারা আছো, এখানে অনেকে আছো, আমি দেখতেছি, আমি নামও জানি, বলবো না, নাম বলবো না, কারণ আল্লাহ গোপন করেছেন, আমি বলবো কেন? তো আল্লাহ গোপন করেছেন, তুমি তো চাও না তোমার নামটা প্রকাশ হয়ে যাক, তোমরা চাও? তো আল্লাহ এখনো পর্যন্ত গোপন রেখেছেন, আল্লাহ পর্যন্ত রাখো, তওবা করে ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, পরিবর্তন হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জুয়ার ভয়াবহতা সম্পর্কে কি বলবো, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। পাকিস্তানের একটা মেয়ে, রাশেদা সুলতানা, তখন সে শিশু, ছোট্ট মানুষ, কিন্তু তার বাবা ছিল একজন জুয়ারি। তার বাবা জুয়া খেলতো, তার বাবা তার বন্ধুর সাথে জুয়া খেলতো। তো জুয়া খেলতে 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 যখন হাতের পয়সা, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, পকেট খালি হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন সে কি করবে? এখন কত বড় নিষ্ঠুর দেখেন, যদিও সে কিন্তু ওই মেয়েটাকে ভালোবাসে, কোনো বাবা তার মেয়েকে অপছন্দ করে না, ভালোবাসে না এমনটা না, প্রত্যেকটা বাবাই তার কাছে তার মেয়ে কলিজার টুকরা। কিন্তু কি করবে? তার ওই যে জোয়ার মত্ততা, জোয়ার আসক্তি, যখন তার আর টাকা পয়সা নাই, তখন সে ওই জোয়ার মধ্যে তার মেয়েকে ধরে দিচ্ছে। কিছুদিন যাওয়ার পর লোকটা মারা গেছে, পত্র পত্রিকায় আসছে, আমি বানিয়ে বলছি না। কিছুদিন যাওয়ার পর লোকটা মারা গেছে। তো মেয়েটা তখন ছিল শিশু, কিন্তু মেয়েটা যখন 15-16 বছর বয়স হয়েছে, মাত্র প্রাপ্ত বয়স্কা হলো, ঠিক তখনই ওই লোকটা, যে লোকটা ওই জুয়াতে জিতেছিল, ওই লোকটা আইসা এই মেয়ের উপর অধিকার দাবি করে বসল এবং জানিয়ে দিল যে যদি সম্মান মতো না দাও, আপোষে যদি না দাও, তাহলে কিন্তু আমরা তাকে অপহরণ করব। এখন চিন্তা করে দেখেন এই মেয়েটার অবস্থা কি। এরকম একটা কঠিন পরিস্থিতি দিয়েই, এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই সে তার সময়গুলো পার করছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সে তার অভিব্যক্তি পেশ করেছে যে আমি যখন 10 বছর বয়সী ছিলাম, আমি আমার মার থেকে ঘটনাটা শুনেছি, কিন্তু আমার বাবা আমাকে নিয়ে এমন জঘন্যতম কাজ করবে, এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, জুয়ার রেজাল্ট এটাই। একটা সময় আসে, তখন সে আর কি করবে না করবে, তখন সে নিজেকে ধ্বংস করে দেয়, নিজের সন্তানাদি, নিজের বিবি বাচ্চাদেরকে ধ্বংস করে দেয়। তো যদি এমন কেউ থাকে, যদি এখানেও এমন কেউ থাকে যে জুয়ায় আসক্ত,
তার ছেলে আছে, মেয়ে আছে, তার দ্বারা এমন কাজ যে হতে পারে এটা অবিশ্বাস্য কিছু না, হতেই পারে। আমাদের বাংলাদেশের কথা বলি, আপনারা এখনো যদি নেট দুনিয়ায় খুঁজেন তাহলে পাবেন রাকিব নামে একটা লোক। সে এই জুয়া খেলার জন্য তার যা সম্বল ছিল এগুলো তো সে খরচ করছেই, খরচ করতে করতে যখন তার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে তখন সে সুদের বিনিময়ে ঋণ নিল, সুদের বিনিময়ে ঋণ নিছে। ঋণ নিতে নিতে এক পর্যায়ে তার ঋণের পরিমাণ 1 কোটির চাইতে উপরে চলে গেছে। একজন প্রকৌশলী ছিল, সে প্রকৌশলী ছিল, 1 কোটির উপরে চলে গেছে। তো 1 কোটির উপরে যখন চলে গেছে, একদিক দিয়া ঋণের চাপ, আরেক দিক দিয়া সুদখোরদের সুদের চাপ, আরেক দিক দিয়া বিবি বাচ্চাদের ভরণ পোষণের চাপ। এখন সে কি করবে? তার তো আর অবস্থা স্বাভাবিক নাই। এখন সে চিন্তা করতে 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 হঠাৎ করে শয়তান তো চোখে বসছে আগে থেকেই, এক পর্যায়ে সে গিয়ে নিজের হাতে তার বিবিকে খুন করছে। কারণ ভরণ পোষণ দিতে পারে না, তার কাছে এখন মনে হইতেছে আমার মৃত্যুটাই ভালো, তো আমি যে মরবো এদেরকে কে পালবে, এরা কোথায় থাকবে? তখন সে এটাও মনে করলো যে এদেরও তো দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো, তো হায়াত কতদিন আছে আল্লাহ জানে, তো আমি এদেরকে শেষ করে দিই। সে গিয়ে তার বিবিকে হত্যা করলো। তার ছোট্ট একটা মেয়ে ছিল, 4-5 বছরের মেয়ে, ওই মেয়েটাকে নিজের হাতে ফাঁসি দিয়ে সে হত্যা করলো। 10 বছরের ছেলে ছিল, ওই ছেলেটাকেও সে নিজের হাতে হত্যা করলো। হত্যা যখন করতেছিল তখন ওই সন্তানগুলো বাবাকে বলতেছিল যে বাবা তুমি আমাদেরকে হত্যা করতেছো। বাবা তখন বলতেছিল হ্যাঁ আমি তোমাদেরকে হত্যা করতেছি, কারণ দুনিয়া থেকে তো একদিন যাওয়াই লাগবে, এই দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো, আমি তো থাকবোই না, তোমরা কিভাবে থাকবে, এজন্য আমি নিজের হাতে তোমাদেরকে আজকে হত্যা করতেছি। কিসের ফলাফল? কিসের ফলাফল? তো আমরাও যদি এরকম কেউ থাকি তাহলে আমাদের দ্বারাও এমন ঘটনা ঘটতেই পারে, এটা অস্বাভাবিক অসম্ভব কিচ্ছু না। এজন্য নিজেকে সংশোধন করেন, যুবক ভাইরা নিজেদেরকে সংশোধন করেন, অবশ্যই নিজেকে সংশোধন করেন। আপনি যদি নিজেকে সংশোধন না করতে পারেন, আখিরাত তো বহুত পরের কথা, আখিরাত তো বহুত পরের কথা, দুনিয়াতে আপনার ধ্বংস অনিবার্য হবে।